বেশ সাড়ম্বরে শেষ হলো প্যারিসের এআই অ্যাকশন সামিট। কিন্তু সামিটের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ঘোষণাপত্রে সই করল না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই এর বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য সমন্বিত পদক্ষেপের পথে একটি বড় ধাক্কা হিসেবে চিহ্নিত করেছে দ্য গার্ডিয়ান। উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, নৈতিক, নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত এআই হওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে ঘোষণাপত্রে। এটা করা হয়েছে সবার জন্য আন্তর্জাতিক কাঠামো বিবেচনায় নিয়ে। গুরুত্ব দেওয়া হয়েছে মানুষ ও পৃথিবীর জন্য এআইকে টেকসই করার ব্যাপারে। স্থানীয় সময় 11 ফেব্রুয়ারি প্যারিসের গ্র্যান্ড প্যালাইসে পাশ হওয়া ওই ঘোষণাপত্রে সই করেছে 7টি পক্ষ। এসব পক্ষের মধ্যে ফ্রান্স, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডা রয়েছে। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে এতে আরও কিছু পক্ষ সই করবে বলেও আশা করা হচ্ছে। তবে এতে একমত হতে পারেনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র দাবি করেন, এআই এর বৈশ্বিক শাসন এবং জাতীয় নিরাপত্তার ওপর প্রযুক্তির প্রভাবের বিষয়ে ঘোষণাপত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। আর প্রযুক্তির ওপর ইউরোপের অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি আশঙ্কা করছেন, এত বেশি কড়াকড়ি শিল্পটির বিকাশ ধ্বংস করতে পারে। একই সঙ্গে তিনি চীনের সঙ্গে সহযোগিতা করার বিষয়েও সতর্ক করেছেন। 10 ও 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া 2 দিনব্যাপী ওই এআই অ্যাকশন সামিটে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ব নেতা, নীতি নির্ধারক এবং শিল্প বিশেষজ্ঞরা।